হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এই ভিডিওতে একটা নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেটার নাম হচ্ছে ধারাক 2। সেটা নিয়ে কথা বলবো। ধর্মা প্রোডাকশনের তরফ থেকে একটু আগে জাস্ট অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে। তো দেখুন, ধারাক সিনেমাটা খুব হিট হয়েছিল। ওটাতে ছিল ঈশান খাট্টার এবং জাহ্নবী কাপুর, এবং তাদের প্রথম কাজ হিসেবে সিনেমাটা যথেষ্ট একটা ভালো বিজনেস করে। এবং সবচেয়ে বড় কথা কি, ওই সময় প্রেমের সিনেমা ভালো চলছিল। প্রেমের সিনেমা বা প্যাট্রিয়টিক মুভি ধরনের সিনেমাগুলো চলছিল। আমি কোভিডের আগের কথা বলছি। তারপরে যে টাইমটা এলো, তখন বলিউড একমাত্র বড় বড় সিনেমা বাদে কোনো সিনেমা কিন্তু সেরকম বিজনেস আনতে পারছে না, আমরা দেখতে পাচ্ছি। তো সেই সময় দাঁড়িয়ে ধারাক এসেছিল এবং এটা খুব ভালো বিজনেস করেছিল। আমারও অবশ্যই একটা পছন্দের কাজ। অবশ্যই অরিজিনাল সিনেমাটা অনেক অনেক বেটার ছিল, কিন্তু তাও আমি বলবো সিনেমাটা একবার ওয়ান টাইম ওয়াচেবল, পক্ষে ভালো সিনেমা। যারা প্রেমের সিনেমা পছন্দ করে তাদের ধারাকও ভালো লাগবে। যদি অরিজিনালটা না দেখে থাকে তাদের ধারাক ভালো লাগবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো এবার আসছে ধারাক 2। তো এবার প্রশ্ন হচ্ছে, এটার কি সত্যি খুব দরকার ছিল? দেখো, একটা কথা মানতে হবে, বলিউডে প্রেমের সিনেমার তো দরকার রয়েছে। কারণ প্রেমের সিনেমা ছাড়া নতুন স্টার উঠে আসা, সুপারস্টার উঠে আসা খুব ডিফিকাল্ট। আজকে তোমরা যে কজন স্টার হয়েছে, সুপারস্টার হয়েছে, তারা কিন্তু প্রেমের সিনেমা করেই নাম করেছে। সেটা ঋত্বিক রোশন হোক, কাহনা প্যাডে হোক, বা আমরা যে দেখি শাহরুখ খানের কথা, প্রত্যেকেই রোম্যান্টিক সিনেমা করেই নাম কামিয়েছে। কারণ রোম্যান্টিক সিনেমাই তো মাস অডিয়েন্সের মধ্যে, ইউথ অডিয়েন্সের মধ্যে হিরোদেরকে নিয়ে, হিরোইনদেরকে নিয়ে ক্রেজটা তৈরি করে। যেমন আমাদের সময় ছিল আশিকি 2, যখন এসছিল সেটা সেন্সেশনে পরিণত করে দিয়েছিল আদিত্য রায় কাপুরকে, এবং অবশ্যই শ্রদ্ধা কাপুরকেও। তো সেটা একটা ব্যাপার তো অবশ্যই। এবং কার্তিক আরয়ানও আপনারা দেখুন না, প্রেমের সিনেমা করেই তো একটা ভালো জায়গাতে পৌঁছেছে। রিসেন্টলি সত্যপ্রেম কি কথা, তাকে আরও একটা মানে ভালো রকম দিয়েছে। তো সেদিক দিয়ে বলতে গেলে প্রেমের সিনেমা তো দরকার অবশ্যই রয়েছে, এবং করণ জোহরের প্রোডাকশন থেকে, ধরো প্রোডাকশন থেকে প্রেমের সিনেমা ভালো হয়, তারা চেষ্টা করে। এবার কথা হচ্ছে, প্রবলেমটা অন্য জায়গায়। সেটা হচ্ছে এটাই যে সিনেমার নাম ধারাক 2 দেওয়া। এর ফলে কি হয়, প্রথম পার্টটা যে এসেন্স রয়েছে, লোকের মাথায় সেটা থেকে যায় যে চলো ওই ধারাকের মতো হবে তো। কারণ ওই ধারাকে রিমেক হোক যাই না কেন, লোকের মাথায় ঢুকে গেছে যে ওই ধারাকটা অন্য লেভেলের কাজ ছিল। তো এবার প্রথম কথা, এখানে যে জুটিটাকে এনেছে, একটা নতুন জুটি, সিদ্ধান্ত চতুর্বেদীকে আমরা এর আগে খুব একটা রোমান্টিক সিনেমায় দেখিনি, অন্যরকম কাজে দেখেছি। আর অপরদিকে তৃপ্তি দিমড়ি এই মুহূর্তে যতই ক্রাস হোক যাই হোক না কেন, এখনো একটা কিয়ারার মতো বা দীপিকার মতো সে জায়গাটা এখন অর্জন করতে পারেনি। তো দুজন নতুন হিসেবে মতো মুখকে নিয়ে কাজটা করা হচ্ছে। এখন আমি দেখতে পাচ্ছি বলিউড সিনেমার নতুন নাম দিতে খুব রিস্ক নিচ্ছে। মানে একটা সিনেমার নাম, প্রেমের সিনেমা বানাচ্ছে, গল্প লিখছে, সব ঠিক আছে, কিন্তু সেটার সঙ্গে পার্ট 2 জুড়ে দিচ্ছে। এটাই সবচেয়ে বড় প্রবলেমেটিক। এটা দুটো দিক রয়েছে। ভালো দিক হচ্ছে এটাই যে ধারাক নামটা শুনে অনেকের মধ্যে একটা হাইপ ক্রিয়েট হবে, সেটা একটা ব্যাপার। তবে সেই হাইপটা যেন সোশ্যাল মিডিয়া জুড়ে না থাকে, যেন হলে সেটা পৌঁছয়। কারণ আলটিমেটলি তা কিন্তু হয় না। যেমন এই বান্টি আর বাবলি 2 এলো, বান্টি আর বাবলি তো হিট, কিন্তু বান্টি আর বাবলি 2 তো আর সিকি ফাঁকও কালেকশন করতে পারেনি। বাংলা তো হয়েছে, বহুটা টাইমে হয়েছে প্রেম আমার 2, প্রেম আমার মানে ধারে কাছেও পৌঁছতে পারেনি। লোকের কি হয়, মাথার মধ্যে একটা চলে আসে, চলো ওটার মতো হবে তো। তারপর ট্রেলার টিজার ওটার মতো ম্যাচ না করলে লোকে সেই সিনেমাটাকে রিজেক্ট করে দেয়। তো এই যে ধারাক 2 নামটা দিয়েছি সিনেমাটা, সেটা একটু প্রবলেমেটিক তো অবশ্যই হবে। যদি আগেরটার মতো ট্রেলার টিজার ধারাক 1-এর মতো না হয়, তখন কিন্তু প্রবলেম অবশ্যই হবে। এটা একটা ব্যাপার। সেক্ষেত্রে সিনেমার নাম অরিজিনাল যদি কিছু একটা রাখতো, আই থিঙ্ক বেটার হতো। কারণ অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কিন্তু খারাপ লাগছে না, তাই দুজনকে জুটি হিসেবে দেখতেও ভালো লাগছে। এবং একটা যে ডায়ালগ রয়েছে, যেখানে একজন মানে এদের দুজনের একটা স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নটায় সিদ্ধান্ত যে চতুর্বেদীর যে ক্যারেক্টারটা, সে ঢুকতে চাইছে না। মানে সে ওই স্বপ্নের মধ্যে থাকতে চাইছে না, বলছে আমার পক্ষে এটা পসিবল নয়। আর তখন তৃপ্তিদিমণি বলছে যে তাহলে বলো আমি এবার কি করবো, আমার এই ফিলিংসটা আমি কি করবো। তো এর থেকে বোঝা যাচ্ছে স্টোরিটা ইন্টারেস্টিং কিছু একটা হবে। কিন্তু ধারাক 2 নামটা না প্রবলেমেটিক হয়ে যায়, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। মানে সিনেমাটার দরকার ছিল, ধারাক 2 নামটার আমার মনে হয় দরকার ছিল না, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এটার ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে। দেখা যাক এবার কেমন হয়। অনেকদিন বলিউডে ভালো প্রেমের সিনেমা আসেনি, এটা 22শে নভেম্বর আসছে। আশা করবো ভালো হোক। সৃজন চতুর্বেদী একটা নিজের এতে একটা হিট দিক, অভিনেতা তো ভালো। এবার রোমান্টিক হিরো হিসেবে কিভাবে নিজেকে আনতে পারে, তৃপ্তি ডিমটির এটা বলা যেতে পারে। অ্যানিমেলের যে হাইপের পর প্রথম নায়িকা হিসেবে একটা কাজ আসছে, যদিও তার আগে ভুলভুলাইয়া 3ও আসবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে এখন তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।